হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে ওমেন্স এশিয়া কাপ T20 2024 যে শুরু হয়েছে। তো সেই ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপের এশিয়া কাপের 7 নম্বর ম্যাচ নিয়ে, যেটা হয়েছিল হচ্ছে শ্রীলঙ্কা ওমেন্স এবং মালয়েশিয়া ওমেন্সের মধ্যে গ্রুপ বি এর ম্যাচ ছিল এবং এই 22 জুলাই প্রথম ম্যাচ ছিল এটা। তো প্রথমে এখানে ব্যাটিং করতে নামে হচ্ছে শ্রীলঙ্কা। মালয়েশিয়া একটা খুব নর্মাল টিম, তারা একদমই এই ধরনের ম্যাচগুলোর মানে বড় যে টিমগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ খেলার সুযোগ পায় না। তো এইটাই হচ্ছে তাদের সুযোগ খেলার মতো। তো তারা 20 ওভারে খেলে প্রথমে 184 রান করে 4 উইকেট হারিয়ে। রিশমি করে হচ্ছে 1 রান, জামারি 119 রান করে এবং হার্ষিতা করে হচ্ছে 26 রান এবং অনুষ্কা 31 রান করে। বেশ ভালো তারা খেলেছে, একটা বড় স্কোর তৈরি করেছে। এবং এদিকে উইনিফ্রেড 2টো উইকেট এবং সোয়াবিকা 1টা উইকেট নেয়। জবাবে মালয়েশিয়া খুবই একটা কম রানের মধ্যে আউট হয় এবং তারা চেষ্টা করলে হয়তো আর একটু করতে পারতো, কিন্তু তারা পারেনি। 19.5 ওভারে তারা 40 রানে অল আউট হয়ে যায়। এলসা 10 রান, উইনিফ্রেড, ধনুশ্রী, সোয়াবিকা এবং নূর 4 জনের ডাক পেয়েছিল সেদিন এবং আলিনা 9 রান এবং মহিরা করে হচ্ছে 7 রান। এবং এখানে সচিনি 3টে উইকেট নেয় এবং কাওয়া এবং কাবিস্কা 2টো উইকেট এবং ইনোশি এবং সচিনি প্রত্যেকে 1টা উইকেট নেয়। শ্রীলঙ্কা ম্যাচ কিন্তু এই ম্যাচটা একটা বড় সড়ো রানের পরিচয় জিতে ফেলে। সেই রানটা হচ্ছে 144 রান এবং শ্রীলঙ্কার রান রেট কিন্তু এবার ইন্ডিয়ার থেকে বেশি হয়ে গেল। দেখা যাক পরবর্তী যে ম্যাচটা রয়েছে সেটাতে শ্রীলঙ্কা জিতে নাকি না জিতে। তবে শ্রীলঙ্কার কিন্তু সেমিফাইনালে ওঠার যে ব্যাপারটা সেটা কিন্তু প্রায় কনফার্ম হয়ে গেছে। দেখা যাক কার সাথে এবার খেলে শ্রীলঙ্কার ওমেন্স টিম। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমরা যারা ম্যাচটা দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।